দিল্লিকে বিদায় জানিয়ে প্রচুর স্মৃতি এবং ইতিহাস সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আগ্রার উদ্দেশ্যে। ভোর 6টায় নিউ দিল্লি স্টেশন থেকে রানী কমলাপতি এক্সপ্রেস শতাব্দী ধরে আমরা চললাম আগ্রা। সেখানে আমাদেরকে দিল জলের বোতল এবং সকালবেলার চা বিস্কিট। আর ব্রেকফাস্টটা আমরা আলাদা অ্যাডিশনাল এক্সট্রা চার্জেস দিয়ে আমরা নিয়েছিলাম। সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে দিব্যি আমরা আগ্রা পৌঁছে গেলাম। সময় তখন সকাল 7:55। আজকে ডে 1 আর আমাদের আজ প্রথম দিনের গন্তব্য আগ্রা ফোর্ট। প্রথমেই আমার মন কাড়ল প্রায় 1500 বছর ধরে একইভাবে দাঁড়িয়ে থাকা এই বিশাল দুর্গটি, যা এখনও পুরোপুরি অক্ষত অবস্থায় আছে। আমি মুগ্ধ হয়ে শুধু দেখতে থাকলাম। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই গেট দিয়ে যাতায়াত করত হাতি, ঘোড়া এবং শত্রুপক্ষ এলে গড়িয়ে দেওয়া হতো বিশাল আকারের পাথরের বল এবং ঢেলে দেওয়া হতো গরম তেল। গেট দিয়ে ঢুকলেই দেখতে পারবেন একটি কাপ আকারের বস্তু। এটি সেকালের বাথটাব। এটি গিফট করেছিলেন রাজা মান সিং জাহাঙ্গীরকে যখন জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন। এবার চলে আসি রানী যোধাবাইয়ের মন্দিরে। এই মন্দিরে আপনি হিন্দু আর্কিটেকচার দেখতে পাবেন। শোনা যায় সে যুগে সম্রাট আকবর নাকি যোধপুর থেকে কারিগর আনিয়ে এই আর্কিটেকচারটা বানিয়েছিলেন, স্পেশালি এই মন্দিরটি। আর সেই জন্য বাকি মুঘল আর্কিটেকচারগুলোর থেকে এই রানী যোধাবাইয়ের মন্দিরটি অনেকটাই আলাদা। এই দুর্গ নির্মাণ করতে লাগে পুরো 90 বছর। 1565 খ্রিস্টাব্দে সম্রাট আকবর এবং পরে সম্রাট শাহজাহান এটিকে সমাপ্ত করেন। লাল পাথরের শোভা দেখতে দেখতে আমরা ঢুকলাম সাদা পাথরের রাজ্যে। অপূর্ব সেই প্রাচীন ভাস্কর্য, তার সাথে আমরা একে একে দেখে নিলাম জাহানারা প্যালেস, রোশনারা প্যালেস এবং এর চোখ আকর্ষণ করল দূরে যমুনার ওপারে ধপধপে সাদা তাজমহল। এরই মধ্যে মুঘল কারুকার্য আমায় মুগ্ধ করেছে। তার ফাঁকে ঢুকে পড়লাম আমরা খাসমহলে। খাসমহল যে কি আর কি অপূর্ব তার ভাস্কর্য, না দেখলে, নিজের চোখে না দেখলে সত্যিই আমি বিশ্বাস করতাম না। অবাক হয়ে শুধু মুগ্ধতার চোখ দিয়ে দেখতে থাকলাম। এই হলো জাহানারা প্যালেস। জাহানারা প্যালেসের একটা বিশেষত্ব আপনাদের জানাই, এই যেখানে দেওয়ালের মধ্যে দিয়ে ন্যাচারাল এয়ার কুলিং সিস্টেম ছিল। হ্যাঁ, এই ঝাঁঝরি দিয়ে হাওয়া আসতো, আর ঠিক অপর দিকে দেওয়ালে পাইপলাইন সিস্টেম করা, যার মধ্যে দিয়ে অনবরত বইতে থাকতো জল। মুথাম্মান ব্রুজ, এই জায়গাটা আগ্রা ফোর্ট এলে কিন্তু একদমই মিস করবেন না। যমুনা নদীর পূর্ব দিকে অবস্থিত এই মুথাম্মান ব্রুজ, অনেকে এটিকে নূরজাহান মহল বলেও চেনেন। সম্রাট শাহজাহানের ছোট ছেলে অরঙ্গজেব নিজের পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ঘরবন্দি করে রেখেছিলেন এই মুথাম্মান ব্রুজেই। আর শেষ বয়সে 74 সালে 1666 খ্রিস্টাব্দে উনি দেহত্যাগ করেন
এইখান থেকে। এখানে সিঙ্গেল রক কাট ফাউন্টেন এবং এই জেমস্টোন দিয়ে সাজানো যে পিলার এবং দেওয়ালগুলোর কারুকার্য কিন্তু অভূতপূর্ব। এবং এই পূর্ব দিকের যে জানলাগুলো আছে সেখান দিয়েই কিন্তু শাহজাহান তার শেষ বয়সে এক দৃষ্টিতে করুণ চোখে তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন। এই হলো দিওয়ানে আম, যেখানে জনসাধারণের বিচার হতো। টোটাল 46টা পিলার দিয়ে তৈরি এই দিওয়ানে আম। আর মাঝখানটায় বসতেন রাজা এবং রানীরা। আজকের মতো আমাদের আগ্রা ফোর্ট দর্শন এখানেই শেষ হলো। আমাদের আগামী ব্লগ আসছে তাজমহল এবং ফতেপুর সিক্রি নিয়ে, কমপ্লিটলি আলাদা একটি ব্লগে। যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিন। ধন্যবাদ।